কাল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের টি-20 ম্যাচের আগে 4 বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে ইন্ডিয়া এবং 4 নম্বরটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা এবং চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সেখানে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিষেক শর্মার স্বাস্থ্য। অভিষেক শর্মা পেট খারাপ হয়ে গেছিলো, হাসপাতালে ভর্তি ছিল এবং আগের ম্যাচটা সে খেলতে পারেনি নামিবিয়ার বিরুদ্ধে, তার পরিবর্তে সেখানে সঞ্জু স্যামসন খেলেছিল। তাই অভিষেক শর্মা এই ম্যাচের আগেও এখনও পর্যন্ত ফিট হবে কিনা বা ম্যাচ খেলতে পারবে কিনা এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে জানা নেই। এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার নেই যে কালকে অভিষেক শর্মা খেলতে পারবে কি পারবে না, কিন্তু সে ইন্ডিয়ার টিমের সাথে ট্রাভেল করেছে। তাই অবশ্যই এই অভিষেক শর্মা যদি সুস্থ না হয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা বড় সড়ো ঝাটকা হতে চলেছে, কারণ অভিষেক শর্মার যে থ্রেট ওপেনিং এসে সেটা কিন্তু আমরা সত্যিকারে মিস করবো। এবং নাম্বার 2 সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের ফর্ম। যদি অভিষেক শর্মা না খেলতে পারে তাহলে অভিষেক শর্মার পরিবর্তে কিন্তু আমরা সঞ্জু স্যামসনকে দলে সুযোগ দিব, কারণ সঞ্জু স্যামসনই হচ্ছে আমাদের 3 নম্বর ওপেনিং। তাই সঞ্জু স্যামসন কিন্তু একেবারেই ফর্মে নেই। আর যেখানে পাকিস্তানের মতন একটি ম্যাচ যেখানে কিন্তু মেন্টাল প্রেশার অনেক বেশি থাকে, চাপ অনেক বেশি থাকে, অন্যান্য ম্যাচের থেকে পাকিস্তানের ম্যাচে সবসময় প্লেয়াররা কিন্তু বেশি মেন্টাল প্রেশার নিয়ে থাকে এবং বেশি ম্যাচটাকে গুরুত্ব দেয়। তাই অবশ্যই সঞ্জু স্যামসন যেহেতু আউট অফ ফর্মে রয়েছে, তাই তার কাছে কিন্তু কালকে যদি সুযোগ পায় এবং সুযোগটাকে যদি সদ্ব্যবহার না করতে পারে এবং কালকেও যদি সঞ্জু স্যামসন ওপেনিং সে প্রথমে যদি নিজের উইকেটটা ছুঁড়ে ফেলে তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এবং নাম্বার 3 সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং আমেরিকার বিরুদ্ধে মৌকা পেল, সেখানেও তিনি ব্যর্থ হলো। এই যে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটাতেও তিনি 6 বল খেলে মাত্র 1 রান করলেন। মানে একেবারে রিঙ্কু সিংও যেন পাচ্ছে না, তার কনফিডেন্স হারিয়ে ফেলেছে। যে রিঙ্কু সিং একটা সময় যে কোনো জায়গায় আসতো, যেই কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিত, সেই রিঙ্কু সিং যেন একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। আর পাকিস্তানের মতন এত বড় ম্যাচ যেটা কিনা রিঙ্কু সিং এই প্রথম খেলতে চলেছে, এর আগে কিন্তু কখনো রিঙ্কু সিং পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি। তো অবশ্যই কিন্তু একটা মেন্টাল প্রেশার থাকবে। আর যেহেতু কলম্বোতে ম্যাচটা হচ্ছে সেখানে স্পিন ফ্রেন্ডলি থাকবে ম্যাচ এবং ম্যাচ কিন্তু স্লো হবে, রান কম থাকবে, স্লো পিচ থাকবে। তাই সেখানে লোয়ার মিডল অর্ডারতে কিন্তু অনেক বড় রোল হতে চলেছে, কারণ ওপেনিংরা এসেই যে প্রথম 6 ওভারে বহুত কিছু করে পাবে সেটা কিন্তু না, কারণ লোয়ার মিডল অর্ডারকে অবশ্যই কিন্তু ধ্যান দিতে হবে। আর যেখানে পাকিস্তানের বোলিং ইউনিট কিন্তু বেশ ভালো, তাই অবশ্যই রিঙ্কু সিংয়ের যে ফর্মে নেই সেটাও কিন্তু টিম ইন্ডিয়ার একটা চিন্তার কারণ রয়েছে। কারণ রিঙ্কু সিং যদি ফর্মে চলে আসে তাহলে টিম ইন্ডিয়ার যে নাম্বার 8 পর্যন্ত যে ব্যাটিং যে একটা ডেপথ রয়েছে সেই ডেপথটা অবশ্যই কাজে লাগবে। কিন্তু দেখা যায় কালকে রিঙ্কু সিং কি করে যদি ফর্মে ফিরে বা একটা কেমিও ইনিংস খেলতে পারে তাহলে অবশ্যই কিন্তু টিম ইন্ডিয়ার অনেক বড় উপকার হতে চলেছে। এবং নাম্বার 4 সেটা হচ্ছে উসমান তারিক যে পাকিস্তানের নতুন বলার, যে কিনা এই থেমে থেমে বল করে মানে অনেক সময় মুভমেন্ট নিতে পারে না, লেট মুভমেন্ট নেয়। এটা কিন্তু একটা বড় থ্রেট হতে চলে, কারণ উসমান তারিকের সামনে বর্তমানে প্রতিটা ব্যাটসম্যানই ব্যর্থ হয়ে যাচ্ছে। কোনো ব্যাটসম্যানই উসমান তারিককে খেলতে পারছে না, উসমান তারিককে একেবারেই কেউ খেলতে পারছে না। ঠিক যেমন অজন্তা মেন্ডিসের সাথে হয়েছিল এশিয়া কাপে একটা সময়। আমাদের মনে আছে যে অজন্তা মেন্ডিস কীভাবে 2007, 8, 9, 10-এ কীভাবে বলারদের একদম ধস্তিয়ে দিত, একেবারে অজন্তা মেন্ডিসের সামনে কেউ দাঁড়াতে পারতো না। সেই একই অবস্থা কিন্তু এই বছর উসমান তারিক করছে। এবং উসমান তারিকের সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু লেট মুভমেন্ট, এবং এই লেট মুভমেন্টকে কী করে ব্যাটসম্যানরা জাজ করবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ তার যে 24টা বল, সেই 24টা বলকে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু সেখানে 2-3টা উইকেট যদি সে নিয়ে নেয় তাহলে কিন্তু অবশ্যই টিম ইন্ডিয়া চাপে পড়ে যেতে পারে। এবং যেহেতু পাকিস্তান ইন্ডিয়া কিন্তু অলরেডি একটা প্রেশার ম্যাচ, এবং এই প্রেশার ম্যাচ কারণ এখানে হচ্ছে খেলার থেকে বেশি রাজনীতি হয়, তাই অবশ্যই সেন্টিমেন্ট বেশি কাজ করে এখানে। তাই অবশ্যই উসমান তারিক টিম ইন্ডিয়ার জন্য একটা থ্রেট হতে চলেছে। এবং তারই সঙ্গে কিন্তু সাইফজাদা ফারহান বর্তমানে পাকিস্তান টিমের সবথেকে হট ফর্মে যে রয়েছে সেটা হচ্ছে সাইফজাদা ফারহান, এবং যে কিনা ওপেনিংয়ে এসে লম্বা 6-4 মারে, যে কিনা বুমরাকে 2টা ছক্কা মারে ডকুমেন্টারি বানিয়ে ফেলেছে। সেটা মজার কথা, কিন্তু খেলার মাঠে কিন্তু সাইফজাদা ফারহান সত্যিকার একটা থ্রেট হতে চলেছে, কারণ সাইফজাদা ফারহানকে কিন্তু তাড়াতাড়ি আউট করতে হবে। সেখানে আমাদের জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিংকে অবশ্যই নিজেদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। এটাই হচ্ছে টিম ইন্ডিয়ার বড় সমস্যা এই পাকিস্তান ম্যাচের আগে। আপনাদের কি মনে হয় যে এই সমস্যাগুলো কি টিম ইন্ডিয়া কাটিয়ে উঠতে পারবে কিনা পারবে না? অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।